أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা আমরা অনেকগুলো পর্ব ব্যয় করেছি এই এই আয়াতটার এক্সপ্লেনেশন দিতে গিয়ে, যে 42 নম্বর আয়াত, যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিও না, জানা সত্য সত্যকে তোমরা গোপন করো না। তো তারপরে এখন যে স্কলারলি শ্রেণীটা যারা, তো এগুলোকে আমরা বলেছি যে স্কলারলি করাপশন, ঠিক আছে। এবং আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি। তো এখন তাহলে স্কলারলি শ্রেণীটাকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে গোয়িং ব্যাক টু দ্য ফান্ডামেন্টালস। যে নামাজ পড়ো, জাকাত দাও, এবং মানে রুকুকারীদের সাথে রুকু করো। এখানে না, মানে এটা ট্রান্সলেশনটাও এটা, মানে আহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, দ্যাটস দ্য অ্যারাবিক। হ্যাঁ, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। তো এখন এই আয়াতটা নিয়ে আমি আরেকটু আলোচনা করতে চাচ্ছি আজকে। সেটা হচ্ছে যে দেখেন, যে আমরা যদি স্কলারলি করাপশন টার যেসব কথা বলেছি সেখানে এটাকে যদি সামারি করি, তাহলে সামারি হচ্ছে যে একটা কাস্ট সিস্টেম বা একটা পুরোহিত তন্ত্র। হ্যাঁ, হিন্দু ধর্মে যেমন থাকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, ঠিক আছে, ডিফারেন্ট ক্লাস অফ দ্য সোসাইটি, সেরকম মানে একটা মুসলিম সোসাইটিতে যেন যারা অনেক নলেজেবল, যারা অনেক জ্ঞানী, হ্যাঁ, তারা হচ্ছে জবাবদিহিতার ঊর্ধ্বে, তারা হচ্ছে আপনার মানে তাদেরকে প্রশ্ন করা যাবে না, তারা শুধু অন্যকে বলে দিবে যে কি করতে হবে, এরকম যেন ব্যাপারটা না হয়। হ্যাঁ, তো তাহলে মানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বলতেছেন যে তোমরা, মানে যারা নলেজেবল শ্রেণী, তাদেরকে বলতেছে যে তোমরা তোমাদের আমলের দিকে তাকাও, তোমরা তোমাদের আমলের ব্যাপারে যত্নবান হও। এবং ওয়ারকাউ মা'আর রাকিঈন, এখানে রুকু, তো একটা তো হচ্ছে যে রুকু আমরা মানে নামাজের একটা অংশ, কিন্তু আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে রুকুটা কিন্তু মানুষের সবচেয়ে ভালনারেবল একটা পজিশন, ঠিক আছে। কারণ এখন দেখেন, যেখানে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আজিম, আজিম মানে হচ্ছে যে যিনি হচ্ছে মানে মানে যিনি হচ্ছে খুবই ফার্ম বা মানে শক্তিশালী। তাহলে আমি যখন একটা খুব ভালনারেবল অবস্থায় আছি, তখন আমি প্রশংসা করতেছি হচ্ছে যে হচ্ছে শক্তিশালী তার, দ্য গ্রেটেস্ট তার। তো তাহলে ভালনারেবল পজিশন কেন? কারণ আপনি দেখবেন যে ওই অবস্থায় কিন্তু আমাদের কোনো ব্যালেন্স থাকে না, আমরা কেউ একটু ধাক্কা দিলে আমরা কিন্তু পড়ে যাব। আমরা আমাদের রবের সামনে এরকম একটা ভালনারেবল অবস্থায় যাই। তো এখন রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে হচ্ছে সাধারণ মানুষরা আসলে যে রকমের ভালনারেবল, মানে আমরা যেন, যেটা আমি বললাম আগেও বলেছি, যে আমরা মানে সাধারণ মানে স্কলাররা যেন তাদেরকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসেন, যখন তাদের তাদেরকেও জবাবদিহিতা করা হবে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে দেখেন, জাকাতের কথা বলা হয়েছে, কারণটা হচ্ছে যে মানে ওয়াই নট সাদাকা, মানে এখানে জাকাত কেন মেনশন করা হলো? মানে জাকাতকে যদি আমরা মানে ইসলামের পিলার ওইভাবে আমরা যদি চিন্তা করি, তাহলে আমার কাছে মনে হয় যে জাকাত দেওয়াটাতে আপনার আসলে অনেক বেশি টাইম, এফোর্ট এগুলা ইনভলভড। কারণ জাকাতে আপনার খেয়াল করতে হয় যে আমার এটা প্রপার খাতের কাছে গেছে কিনা, ঠিক আছে, 8টা খাত আছে, সেই প্রপার রেসিপেন্টস এর কাছে যাচ্ছে কিনা। সো মানে তার মানে হচ্ছে যে আমার আমলগুলোতে আমি মানে অনেক বেশি সচেতন হতে হবে, যে মানে এবং সেই আমলগুলোর ব্যাপারে যত্নবান হতে হবে, যে আমলগুলোতে অনেক এফোর্ট লাগে, ঠিক আছে। তো এখন এবং আরেকটা জিনিস হচ্ছে যে স্কলারলি শ্রেণীটা, এখানে আরেকটা কথা একটু বলতে চাই, যে আমরা মানে আমরা যেন সবসময় রিসিপেন্ট না হই, আমরা যেন দাতাও হই। যেমন ধরেন, মনে করেন যে যারা স্কলারলি শ্রেণী, তাদেরকে দেখা যায় যে তারা খালি ফান্ড রেইজ করতেছে। ধরেন
একটা মসজিদ হবে, স্কুল হবে, মাদ্রাসা হবে, একটা কিছু হবে, মসজিদ হবে, কমপ্লেক্স হবে, এই হবে, সেই হবে, ফান্ড রেজিং হচ্ছে, এবং সেই ফান্ড রেজিং এ স্কলাররা হচ্ছে ইনভলভড। স্কলারদেরকে দেখলে কোন স্কলার যখন একটা প্রজেক্টের সাথে ইনভলভ থাকে, তখন আমরা সেটাতে আমাদের ট্রাস্ট বৃদ্ধি পায়, অথবা কোনো স্কলারের যদি ইনস্টিটিউশন হয় তখন সেখানে ট্রাস্ট বৃদ্ধি পায়, তখন আমরা সেখানে দেই। কিন্তু মানে এই টাকাটা আসলে কোথায় ব্যয় হচ্ছে সেটার কিন্তু মানে মানে সেটা মানে এগেইন আমি বারবার বলতেছি যে জবাবদিহিতার জায়গাটুকু থাকতেছে কিনা, তাহলে সেটা মানে তুমি তো খালি নিচ্ছই, রাইট? মানে মানে অ্যাজ ইফ ধরেন এই আয়াতের কনোটেশনটা হচ্ছে যে তুমি তুমি কি তুমি যেন শুধু নিতেই ইনভলভ না থাকো, ফান্ড রেজিং এ ইনভলভ না থাকো, তুমি যেন দেয়ার কাজটা তো ইনভলভ থাকো। ঠিক আছে? আম, এই এই জিনিসটা আমার কাছে খুবই প্রফাউন্ড মনে হয়েছে। কারণটা হচ্ছে যে আমি ইউএসএ তে আমি আমার এখানে যে মসজিদটা, এটা ইউএস এর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মসজিদ, এবং এখানে মানে মানুষের হচ্ছে প্রচুর টাকা, এবং মানে একদম ফান্ড রেজিং এ আপনি দেখবেন যে মানে যখন ফান্ড রেজিং করা হয় যে দেয়ার আর পিপল যারা $10,000 প্লেজ করে দিতেছে, মানে ওরা হয়তো বা শুরুই করে যে ইজ দেয়ার এনিওয়ান যে $50,000 ডোনেট করবে, এবং মাঝে মাঝে ওরা একজন দুজন মানুষ পেয়েও যায়। তো তখন ধরেন 50,000 যদি না পায়, তখন ওরা 20,000 আসে, 20,000 ডোনেট করবে। 10,000 তো ওরা 5, 6, 7 জন পাই। একটা ধরেন জুমার নামাজে তারা দেখা যাচ্ছে যে একটা ক্রিটিক্যাল টাইমে, ধরেন রোজার মাসে বা আরাফার দিনগুলোতে, মানে তারা এরকম 7, 8 জন মুসলিম পেয়ে যাচ্ছে যারা ওখানে $10,000 ডোনেট করবে। $10,000 মানে আমি জানি না কত বাংলাদেশি টাকায়, 1 কোটির মতন বা এরকম, আই হ্যাভ টু চেক। ঠিক আছে? তো 1 কোটি না আসলে, মানে 10 লাখের মতন, সরি। $10,000 মানে কত? আচ্ছা, হোয়াট এভার। মানে আমি বলতেছি যে এক বসে $10,000 ডোনেট করার মতন মানুষ আমার এখানে কমিউনিটিতে আছে। কিন্তু এখানে কিছু কিছু ইনসিডেন্টে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই আহ টাকাগুলো মানে মানে মসজিদ আসলে কতটুকু জবাবদিহিতা করতেছে বা স্বচ্ছতা করতেছে। কারণ একবার আমাদের এখানে একটা ইনসিডেন্ট হলো, যেখানে হচ্ছে যে আহ মানে মানে মসজিদ যেটা করে সেটা হচ্ছে যে এরা প্রচুর প্রপার্টি কিনে সেগুলো ভাড়া দেয়। এখন মসজিদের কাছে সেহেতু এই প্রপার্টি গুলা ভাড়ার অনেক ডিমান্ড। মানুষ হচ্ছে মানে মসজিদের কাছে থাকতে চায়, বাচ্চাদের স্কুল, মসজিদটার সাথে তো ইসলামিক স্কুল, তো এরকম তো খুবই হাই ডিমান্ড মুসলিমদের মধ্যে। তো দেখা যাচ্ছে যে প্রপার্টি গুলো যারা দেখাশোনা করতেছে, সেই প্রপার্টি গুলো আপ টু দা মার্ক না। ঠিক আছে? এবং আমার পরিচিত একজন একবার সেই প্রপার্টি ভাড়া নিল, এবং তখন ইন্সপেকশনের সময় ওরা এসে বলছে যে এটা মানে ইউএস এর স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বাসা ভাড়া দেওয়ারই যোগ্য না। মানে ওখানে বেশ কিছু মানে কমপ্লায়েন্স ইস্যুস ছিল। মানে এই প্রপার্টিটা মানে এত আনহাইজেনিক, এটা আসলে মানে ডিমলিশ করে আবার করা দরকার। এবং সে হচ্ছে হোয়াইট এখানকার আমেরিকান, সে ইন্সপেক্টর, সে এই ভার্ডিক্ট দিছে। এখন কে মসজিদের এগেনস্টে সু করতে যাবে? বা রাইট, আমাদের সবার মধ্যে হয় যে আমরা এটা ফিতনা ছড়ানো, মসজিদকে করা। হ্যাঁ, তো তারপরে যেটা হইলো যে তারা তো মানে আমার সে পরিচিত খুবই অসুস্থ ছিল, সো সে বাসা নিতেই পারবে না। তো মানে 2-3 দিন থাকার পরে তাকে আবার বাসা চেঞ্জ করতে হলো। মানে এবং খুবই তারা হ্যাসেলের মধ্যে দিয়ে গেছে। এরপর আমি তখন চিন্তা করলাম যে তারা হয়তো এখন এই বাসাটাকে রিনোভেট করবে বা এটার পিছনে কিছু একটা খরচ করবে। পরে আমি শুনলাম যে আমার পরিচিত যত টাকা ভাড়াতে ওই বাসা নিছিল, তার চেয়ে আরো $500 বেশি দিয়ে আরেকজন ভাড়া নিচ্ছে, এবং সে এই অবস্থাতেই সেই বাসা থাকতে রাজি আছে। মানে এই জিনিসগুলো যে এক্সপ্লয়টেশন, ঠিক আছে? এবং আনফর্চুনেটলি এই প্রপার্টি গুলো ম্যানেজমেন্টের দায়িত্বে কারা? ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে সাবকন্টিনেন্টের মানুষ, ইন্ডিয়ান, পাকিস্তানি। ঠিক আছে? আমি জানি না আসলে অন্য জায়গার মুসলিমরা কিরকম, বাট আমি মোটামুটি শিওর
যে যদি এটা রিভার্ট মুসলিম আমেরিকান মুসলিমদের দায়িত্বে থাকতো তাহলে এগুলার ম্যানেজমেন্ট আরো অনেক ভালো হতো। আল্লাহ নোজ দ্য বেস্ট। তো এটা আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে দিলাম যে আমরা মুসলিমরা যখন দেয়ার বেলা আসে, এবং আপনারা ধরেন মানে এটা যদি আমরা প্রতিষ্ঠান হিসেবে চিন্তা করি তাহলে আপনি দেখবেন যে অ্যাক্রস দ্য মুসলিম ওয়ার্ল্ড ইসলামিক স্কুলগুলো বলেন, ইসলামিক প্রতিষ্ঠানগুলো বলেন, এরা যখন গ্রাহকের কাছে, স্পেশালি আমি ইসলামিক স্কুলের কথা বলতে পারি, স্যালারি অনেক হাই, মানে আমি বলতে চাচ্ছি যে বেতন অনেক হাই, মানে নেয়া হচ্ছে অনেক টাকা, কিন্তু ইসলামিক স্কুলগুলোর টিচারদের স্যালারি কেমন? টিচারদের স্যালারি কিন্তু আপ টু দ্য মার্ক না। সেটা আপনি বাংলাদেশে দেখবেন, আমি ইউএসএ তেও দেখছি। যে মানে আমাদের না মানে নিতে ভালো লাগে কিন্তু দিতে মন চায় না। এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। এবং এরপরে 44 নাম্বার আয়াতের কথা আমি যেটা বলছি যে এটা খুবই প্রোফাউন্ড, যে তোমরা কি মানুষকে সৎকর্মে নির্দেশ দাও এবং নিজেরা ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করো তবুও তোমরা চিন্তা করো না। আমি বলছি যে এই যে এগুলা করতে করতে আমরা এমন একটা স্ট্যান্ড মানুষকে বলে দেই যে এটা করতে হবে ওটা করতে হবে, এবং আমরা মানে আমাদের মধ্যে একটা গা বাঁচানোর টেন্ডেন্সি, এবং তখন আমরা মানুষকে শুধু কঠিন থেকে কঠিনতম ফতোয়া দিতে থাকি, এবং আমরা চিন্তা করতে থাকি, আমরা চিন্তা করি না যে আমি কি এমন ফতোয়া দিচ্ছি কিনা যে যেটা আমি আসলে নিজেই মানতে পারবো না, মানে এটা আমার পক্ষেই মানা সম্ভব না। এটা হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন, এই আয়াতটার একটা একটা অ্যাঙ্গেল, যেটা আমার কাছে খুবই রিচ একটা অ্যাঙ্গেল মনে হয়, খুবই প্রোফাউন্ড, যেটা আমি আগেও একটা পর্বে বলেছি যে এই অ্যাঙ্গেলটা, যে আমরা কি এমন একটা ইসলাম মানুষের কাছে উপস্থাপন করতেছি কিনা যেটা যেটা আসলে মানে অলমোস্ট মানে মানে যেটা আসলে টু হাই অফ আ স্ট্যান্ডার্ড, যেটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চান না। একটা পারফেকশনিস্ট স্ট্যান্ডার্ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে পারফেকশন চান না, এবং সেটা আমি নিজেই হয়তোবা মানতে পারবো না, আমার ফ্যামিলি হয়তোবা মানতে পারবে না, এবং এটার ফলে আল্লাহ মাফ করুক আমি আসলে মানুষ উল্টা ইসলামের দিকে দূরে ঠেলে দিই, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলতেছেন যে সহজ করো, কঠিন করো না, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে দূরে ঠেলে দিও না। আচ্ছা, তো তাহলে মানে এটা একটা অ্যাঙ্গেল। আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে যে যখন আমরা তো এখানে আমি আরেকটা আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা, মানে আমার কাছে মনে হয় যে আমরা যখন কাউকে বলি যে আপনি এটা করেন বা ওইটা করেন, বা দ্যাটস দ্য থিং, এটা করা উচিত, দ্যাটস হোয়াট ইসলাম, তখন আমরা নিজেদেরকে ওই জায়গায় বসাই না যে আসলে কি এটা ডুয়েবল কিনা। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে যখন স্কলারলি শ্রেণীরা অনেক অ্যাবাভ এবং জবাবদিহিতার ঊর্ধ্বে থাকবে, তখন একটা জিনিস আপনি যেটা দেখবেন যে তারা আসলে তাদের পার্সোনাল লাইফে কি করতেছে সেটা আমাদের দেখারই সুযোগ থাকে না। কিন্তু তারা যদি মানে তারা যদি আমজনতার কাতারে চলে আসতো, তারা যদি অনেক বেশি অ্যাভেলেবল হতো মানুষের কাছে, তখন আমরা তাদের লাইফটা যদি খোলা কিতাবের মতন হতো, মানে সেলিব্রিটিজম, যেমন ধরেন মানে সিনেমার নায়কেরা যেরকম দূর আকাশের তারা, একটা সোসাইটির স্কলাররা সেরকম দূর আকাশের তারা হবে না। হ্যাঁ, তারা অনেক মানে তাদেরকে মানে তাদের লাইফ মানুষ দেখতে পাবে, এবং তাদের লাইফ নিয়ে মানুষের যদি কোনো মানে কোনো কনসার্ন থাকে তাহলে সেটা কমিউনিকেট করার মতন অ্যাভিনিউ থাকতে হবে, ঠিক আছে, থাকতে হবে। এবং সেটা করতে গিয়ে যেন মানে আমি না হয়ে যাই, মানে আমাকে যেন কোনো কনসিকুয়েন্স ফেস করতে না হয়। যেমন ধরেন যে ধরেন কথার কথা আমি হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলতেছি, যে ধরেন আমি কোনো একটা প্রতিষ্ঠানে আমি পড়তেছি, এবং সেটার যে শেখ বা সেটার যে টিচার, আমি দেখতেছি যে তার মানে সেই অনেক দেরি করে নামাজ পড়ে, অথবা সেই মেয়েদের সাথে হাসাহাসি করতেছে, বা মেয়ে স্টুডেন্টদের সাথে এভাবে মানে একটা অসঙ্গত আচরণ করতেছে।
কিন্তু সেটা বলি যদি আমি, তাহলে হয় আমি চাকরি হারাবো, অথবা আমাকে চাকরি হারাবো, অথবা আমাকে আমার স্টুডেন্টশিপ ক্যান্সেল করে দেওয়া হবে, অথবা মানে সেই সেই সিচুয়েশনটা ওই প্রতিষ্ঠানে নাই। হুম। মানে তখন আমরা হচ্ছে এই আয়াতের মধ্যে পড়লাম যে তোমরা কি মানুষের সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা মানে আহ, উম, আহ, মানে হ্যাঁ, যে মানে যেটা বলা হচ্ছে সেটা করা হচ্ছে না। হুম। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যে অ্যারাবিকটা ব্যবহার করা হচ্ছে আফালা তাকিলুন। হুম। এখানে দেখেন যে আকল শব্দটা এখানে নট কিন্তু বলা হচ্ছে যে তোমরা কি জানো না, আফালা তাকিলুন। এবং এটা কিন্তু এই সংক্রান্ত কিন্তু একটা হাদিসও আছে। সেটা হচ্ছে যে আল্লাহ মাফ করো, কিয়ামতের দিন এক মানে কিছু ব্যক্তিকে হচ্ছে গাধার পিঠে গাধার পিঠে মানে কিভাবে, মানে আমার এক্সাক্ট হাদিসের শব্দগুলো ই করতে হবে, যে তখন মানে তাকে জাহান্নামে এই অবস্থায় দেখে মানুষেরা খুবই অবাক হয়ে বলবে যে তোমার এই অবস্থা কেন, তুমি তো আমাদেরকে অনেক ভালো ভালো কথা বলতে। তো তখন সে বলবে যে আমি বলতাম কিন্তু আমি আসলে নিজে করতাম না। তো এটা আসলে খুবই একটা মানে ভয়ঙ্কর ওয়ার্নিং কিন্তু আমাদের জন্য। ঠিক আছে, খুবই ভয়ঙ্কর একটা ওয়ার্নিং। তো এখন এখানে আম, আচ্ছা আপুরা, আমার আজকে একটু শেষ করতে হবে। তুমি উঠে চলে আসছো মা, মা 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 মা। আচ্ছা আপুরা, আমি একটু খুবই সরি, আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে গেছে। আচ্ছা, আমরা তাহলে একটু কন্টিনিউ করি, আসলে ও যখন চলে আসছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আফালা তাকিলুন, এখানে বলা হচ্ছে না যে আফালা তা'লামুন, মানে তোমরা কি জানো না। মানে এখানে আসলে পয়েন্টটা হচ্ছে যে তোমরা কি রেশনালি থিঙ্ক করো না। হ্যাঁ, মানে তোমরা কি মানে তোমরা যেটা বলতেছো সেটা যে তোমরা নিজেরা পালন করতে পারবা না, বা তোমরা আসলে যাকে বলতেছো সেইটা তার জন্য যে আসলে পালন করা খুবই কঠিন হবে, অথবা তোমরা যেটা বলতেছো তোমরা যে সেটা নিজেরা পালন করতেছো না, অথবা তোমরা যে এই ধরনের একটা হাই স্ট্যান্ডার্ড সোসাইটিতে করতেছো, এটার ফলে যে মানুষ উল্টা ইসলাম থেকে ছিটকে যাচ্ছে, অথবা তোমরা যেটা বলতেছো সেটা যে তোমরা করতেছো না সেজন্য যে মানুষের ইসলামের প্রতি ফেথ নষ্ট হয়ে যাচ্ছে, অথবা ব্রডার সোসাইটিতে সন্দেহ সৃষ্টি হচ্ছে, অথবা ব্রডার সোসাইটিতে ঐক্য নষ্ট হচ্ছে, অথবা আমাদের এরকম করে আমরা যে আমাদের বিরোধী দল বা ইসলামের শত্রু যারা তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছি, আমরা যে শয়তানের ধোকায় পা দিচ্ছি, এই বিঘার মানে এই জিনিসগুলো কি তোমরা বুঝো না? ঠিক আছে, মানে বিগার পিকচারটা কি তোমরা দেখতে পাও না? হ্যাঁ, এবং এখানে আমি আকলের কথা এই জন্য বললাম যে আকল শব্দটা হচ্ছে মানে টু রেস্ট্রেইন, মানে এটা মানে এটার আবিধানিক অর্থটা হচ্ছে যে কোনো কিছু টেনে ধরা বা কোনো কিছু আটকানো। ধরেন আমার চুল চুল যদি আমি বাঁধি, তাহলে সেটা মানে বেঁধে রাখা। তো তার মানে আকলের কাজটা হচ্ছে যে ইমোশনাল বায়াস যদি কারো থাকে তাহলে সেটাকে রেস্ট্রেইন করা। ঠিক আছে, কারণ ধরেন কেউ যদি আমাকে বলে যে আপনি দোয়ার উপরে এত কোর্স নেন, ঠিক আছে, আপনি মানুষকে কিভাবে দোয়া করতে শিখান, কিন্তু আপনি নিজেই তো দেখতেছি যে দোয়া করেন না, অথবা আপনি এত ইসলামের কথা বলেন, এত 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 কোরআন পড়ার কথা বলেন, কিন্তু আমি তো আপনাকে দেখি না যে আপনি কোরআন পড়তেছেন। ধরেন মানে জিনিসটা হচ্ছে যে মানে যেটা আইডিয়াল সিনারিও, যেটা এখানে বলা হয়েছে সেই আইডিয়াল সিনারিওটা হচ্ছে আমি ধরেন এই যে একটা কোর্স নেই কোরআনের উপরে, একটা আলহামদুলিল্লাহ একটা বই লিখছি,
আমি মানে আমার লাইফটা মানুষের কাছে অ্যাক্সেসিবল হবে। হ্যাঁ, আমি মানুষের কাছে অ্যাভেলেবল হব। মানুষ আমার বাসায় আসবে, যাবে, ঘুরবে, ফিরবে। দে উইল সি মি, দে উইল অবজার্ভ মি। এবং তারপরে তাদের যদি আমার ব্যাপারে কোনো অবজারভেশন থাকে, তখন তখন তারা আমাকে যদি সেটা বলে যে আপু, আপনি এত এসব কথা বলতেছেন, কিন্তু আপনি এটা নিজে করেন না কেন? আপনি এরকম করেন কেন? আপনার কথা বলার স্টাইল এরকম কেন? আপনি নিজে আপনার নিজের নামাজ সুন্দর না কেন? বা মানে সামথিং, আ লট অফ থিংস ক্যান বি সেড অ্যাবাউট মি, আল্লাহ মাফ করুক। তখন আমার ধরেন আমার প্রচন্ড রাগ উঠলো, হ্যাঁ আমাকে এই কথা বলতেছে, অথবা আম, বা একটা কিছু, হ্যাঁ, then I have to have the ability to restrain my anger, হ্যাঁ, আমাকে এই কথা বলতেছে, তাহলে আমি তাকে গ্রুপ থেকে লিভ করাইলাম, গ্রুপ থেকে বাদ দিলাম, হ্যাঁ, অথবা আমি কোন একটা কনসিকোয়েন্স, যেটা আমি বললাম, তাকে আমি জরিমানা করলাম বা কিছু একটা আমি করলাম, তার নামে আমি 10 জন মানুষকে বললাম যে তোমরা ওর সাথে মিশো না, তো ও একটা বেয়াদব। এই যে জিনিসগুলাকে কন্ট্রোল করতে পারতে হবে, কন্ট্রোল করার ক্যাপাসিটি থাকতে হবে। সলিউশন এটা না যে আমি আরো একটা কোর্স করলাম, আরেকটা মানে আরো কিছু জিনিস জানলাম। নো, আই এম ইন দ্য প্রসেস অফ গেইনিং নলেজ, যেটা হচ্ছে আপনার মানে ইয়াতলুন আল কিতাব, অথচ মানে তোমরা কিতাব পাঠ করো। মানে তাহলে আমাকে মানে রেটরিক কোশ্চেনটা হচ্ছে যে তোমরা কি তাহলে চিন্তা করো না? তার মানে হচ্ছে যে তোমরা মানে ইউ ডোন্ট অ্যাপ্লাই দ্য নলেজ টু থিঙ্ক রেশনালি, মানে রেশনাল থিঙ্কিং এর জায়গাটা হচ্ছে কারাপ্টেড। এবং এই জায়গায় আমি যে একটা জিনিস আমি একটা জিনিস খুব মানে বলবো যে খুব ভয়ের, কিন্তু আমাদের সবার চিন্তা করা উচিত, যে আমার মনে হয় যে আমরা সবাই যারা এই লেকচারটা শুনতেছি, তারা আমরা নিজেদেরকে প্রশ্ন করব যে ব্যাপারটা কি এরকম যে ইসলাম প্র্যাকটিসের শুরুর দিকে আমরা যে রকমের হাম্বল ছিলাম, আমরা যে রকমের কর্ডিয়াল ছিলাম, আন্তরিক ছিলাম অন্য আরেকজন প্র্যাকটিসিং এর প্রতি, আমরা যতটা সচেতন ছিলাম নিজেদের আমলের ব্যাপারে, দাওয়াতি কাজ করতে করতে, নিজেকে সুপারিয়র মনে করতে করতে, সারাক্ষণই দাওয়াতি কাজে ব্যস্ত থাকতে থাকতে, আমরা কি এখন আমাদের সেই পরিশুদ্ধ অন্তরের আন্তরিকতার দিনগুলো থেকে সরে গেছি কিনা? ঠিক আছে, কারণ আপুরা, দাওয়াতি কাজ অবশ্যই ফরজ, দাওয়াতি কাজ আমাদেরকে করতে হবে, বাট আমাদেরকে মাথায় রাখতে হবে যে লাইমলাইটে আসা, স্পিকার হওয়া, ফেম, এই জিনিসগুলো কিন্তু ক্যান বি ভেরি কারাপ্টিং ফর দ্য সোল, ভেরি ভেরি কারাপ্টিং ফর দ্য সোল। মানে এই মানে এই এই মানে এই জিনিসগুলো যখন হয়, তখনই এই নানান ইস্যুস গুলো আসে। আমার ফলোয়ার হারানোর ভয়, রেপুটেশনের ভয়, এই ভয়, সেই ভয়, ঠিক আছে। মানে আমি আমার সেই আন্তরিকতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য একটা কাজ করতেছি। আমি আসলে একটা জিনিস কেন করতেছি, হ্যাঁ, আমি ইনশাল্লাহ সামনের অংশগুলোতে যখন আমি বলবো, তখন আমি 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 আমার পার্সোনাল হয়তো বা কিছু জার্নি শেয়ার করবো, যে যেখানে আমার কাছে মনে হয়েছে যে am I actually doing it to please Allah subhanahu wa ta'ala, or I am doing it to satisfy my ego,
অর আই মোর ইম্পর্টেন্টলি আমি আসলে করতেছি বিকজ আমার কাজটা ভালো লাগে, করার পরে আমার একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট হয়, অথবা মনের ভেতরে ভেতরে আমার একটা প্রশংসার ইচ্ছা জাগে যে ওয়াও আপু আপনি এই ছোট বাচ্চা নিয়ে এত কাজ করতেছেন, ওয়াও আপু আপনি বিদেশে বসে সাপোর্ট ছাড়া এত কিছু কিভাবে করতেছেন। আমাকে আসলে এগুলো শুনতে ইচ্ছা করে, সেজন্য করি কিনা। সো মানে এই যে একটা সেলফ রিফ্লেকশন, নিজেকে কাঠগড়ায় দাঁড় করানো, হুম, একটু কন্টেম্পলেশন, একটু আইসোলেশন, লাইমলাইট থেকে দূরে গিয়ে কিছুক্ষণ, কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য যেটা আত্মসমালোচনা করা, হ্যাঁ, এই অভ্যাসটা আমার মনে হয় যে থাকা উচিত। এবং আমাদের যদি মনে হয় যে আমাদের আগের দিনগুলোতে আমরা আল্লাহর আরো বেশি কাছাকাছি ছিলাম দেন আমার কারেন্ট সময়, তাহলে আমার মনে হয় যে সেটা অনেক ভয়ের একটা বিষয়। এখন তাহলে আমরা আজকে এখানেই শেষ করব। আগামী পর্বে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কি করতে বলতেছেন, সলিউশন কি। এতদিন তো আমরা শুধু প্রবলেম নিয়ে কথা বললাম, ঠিক আছে, তাহলে সলিউশনটা কি। জাযাকুমুল্লাহু খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।